বন্ধুরা, আপনি যদি প্রেফিক্সেশন করার সময় যে ভেরিফিকেশন নাম্বার দেওয়া হয়েছিল সেই ভেরিফিকেশন নাম্বারটি আপনি হারিয়ে ফেলেন কিংবা ভুলে যান, তাহলে আপনি খুব সহজেই আপনার সেই ভেরিফিকেশন নাম্বারটি খুঁজে পেতে পারেন। সেজন্য আপনাকে কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমরা প্রেফিক্সেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব। সেজন্য আমরা এখানে লিখব prefixation.gov.bd। যদি prefixation.gov.bd এই ওয়েবসাইটটি মনে না থাকে তাহলে আপনি শুধুমাত্র প্রেফিক্সেশন লিখে আপনি যদি সার্চ করেন তাহলেই কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। এবার আপনি এই ওয়েবসাইটটিকে ওপেন করবেন। এবার আপনার সামনে এই ওয়েবসাইটটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে দেখবেন পরবর্তী ধাপ নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই পরবর্তী ধাপ এই অপশনটির উপর ক্লিক করবেন। এবার আমরা এখানে বাম সাইডে দেখুন নিচের দিকে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি, এই অপশনটির উপর আমি চেক মার্ক করে পরবর্তী ধাপে ক্লিক করব। এবার আমরা যদি এটি পরবর্তী ধাপে ক্লিক করি নতুন একটি পেজ চলে আসবে। এবার আমরা এখানে চলমান রয়েছে, নতুন নিয়োগ রয়েছে, নতুন বেতন সংরক্ষণ রয়েছে, অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে শুধুমাত্র যে ইনক্রিমেন্ট এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা হ্যাঁ এই লেখাটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে পুনরায় বেসামরিক অপশনে ক্লিক করব। এবার আমরা এখানে যে ন্যাশনাল আইডি রয়েছে এই ন্যাশনাল আইডিটি এখানে দিয়ে দেব। ন্যাশনাল আইডি দেওয়ার পরে আমরা নিচের দিকে ফরগেট ভেরিফিকেশন এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে এনআইডি নাম্বার এই অপশনটির উপর ক্লিক করব। এবার এখানে আমরা ক্যাপচা কোড যে রয়েছে এই ক্যাপচা কোডটি আমি দিয়ে দেব। ক্যাপচা কোডটি দিয়ে আমরা সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটির উপর ক্লিক করব। ভেরিফিকেশন কোড সেন্ড টু ইওর মোবাইল এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আইবাসে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন নাম্বারটি চলে যাবে। আমরা ভেরিফিকেশন কোডটি আসার জন্য অপেক্ষা করছি। এবার আমার কাছে মেসেজটি চলে এসেছে, আমরা এবার মেসেজটি ওপেন করে নেব। এই যে দেখুন আইবাস থেকে আমার কাছে মেসেজটি চলে এসেছে, অর্থাৎ ভেরিফিকেশন নাম্বারটি কিন্তু আমার কাছে অলরেডি চলে এসেছে। এখন আমি এই ভেরিফিকেশন নাম্বারটি ব্যবহার করে ন্যাশনাল আইডি, ভেরিফিকেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে লগইন অপশনে ক্লিক করলে পুনরায় আমরা আমাদের যে ইনক্রিমেন্টের কপি সেটি আমরা তুলে নিতে পাবো। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টস করে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।